হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো গাইস, আপনারা বিগত 2 দিন ধরে দেখা দেব আমরা সিলেট জেলাত খুবই বন্যার পরিস্থিতি ভয়াবহ। তো গাইস, আমি বিগত দিনে একটা ভিডিও দেখাইছিলাম যে খাতানশি ইউনিয়নের পানি কিভাবে আমরা রবাই আমার। তো আমি দেখাইছিলাম, আমি ইটাত কইছিলাম যে ওলা যে 2 দিনের ভিতরে আমরা বা 1 দিনের ভিতরে আমরা ভাই পানি বন্যা হয়ে যাব। তো আজকে উঠতে দেখি আমি ভাই কিন্তু পানি বন্যা হয়ে গেছে, আট পানির মতো মেইন রোডও পানি। আর একটু হলে সিলেট দক্ষিণ সুরমা কামাল বাজার নবাই গ্রাম বা তালিপুর গ্রাম। তো আপনারা যে একটা যে নামে ছিলেন ও নামেও। তো আমরা কেন বাক্কা পানি হয়ে গেছে, আটু পানি প্লাস। তো গাড়ি যাতায়াত একটু সমস্যা, তারপরেও গাড়ি চলে। তো গাড়ির সবার চালাইতে মজা লাগে, এখানে আমরা মতি ভাই আমরা বিজয় হয়ে যাই, এটা মনে মনে হয়তো কইরা যে বন্যার মাঝে বাইক চালানোর মজা আলাদা। তো পরিস্থিতি যেমনও থাকুক না কেন, পরিস্থিতি আমরা যে মোকাবিলা করা লাগবো আর এই সময়টা এনজয় করা লাগবো, কেন এই সময় সবসময় থাকতো না। তো যাই হোক, এখানে আমি আইছি ওখানে রেল চড়ক দেখা। তো রেল চড়ক দেখার উদ্দেশ্য লেগে আমরা রেল চড়ক ক্রস হইয়া আমরা বন্ধ গিয়ে পানি আমার। তো ওই যে পানির ঢেউ জার্নানি এটা কিন্তু আমরা বন্ধ গিয়ে আমার। তো আমি কেন আমার ভিডিও একটা দেখাইলাম যে কেমনি কিলা পানি আমার গিয়ে আমাদের আরো। আর আমি বিগত ভিডিওটা বানাইছিলাম যে এখানে আমি সবাই সতর্ক করছিলাম যে এই বন্যা পানি কিন্তু আমরা রবাই যাইব শেষমেশ। তো ফাইনালি আজকে আমরা রবাই গেছি কি বন্যার পানি। তো আমি কালকে ভিডিও বানাইছিলাম একটা, তো আজকে উঠতে দেখি উঠানো হয় এবং রাস্তার মেইন রোডও পানি টলমলে হরের। তো যাই হোক, একটা হইলে গিয়া মেঘর পানি। তো মেঘে অতদিন ধরে যা দিছিল নানি, তো খাল বিল সপ্তাহ বড়িয়ে বইতাছিল। আর এই 3-4 দিন ধরে অতিরিক্ত মেঘদের, তো এটা কিন্তু বন্যা হয়ে গেছে। আর অনেকে কইছেন যে একটা ইন্ডিয়া বাঞ্চার ইচ্ছে, আসলে ইন্ডিয়া বাঞ্চার আছে না, মেঘালয় যে একটা আছে ইন্ডিয়ার। তো একটা হইলে গিয়ে মেঘালয় লেগে উষা। আর উষা থাকার কারণে এখানে সবসময় মেঘ দিয়ে মেঘালয়। তো মেঘ দেওয়ার কারণে সব পানি কিন্তু আমরা সিলেটে দিয়ে আইয়া প্রবেশ করার। তো সিলেটে আইয়া প্রবেশ করার কারণে কিন্তু আমরা এইভাবে বন্যা দেখা দিছে। তো আমরা অনেক জায়গায় কিন্তু খুবই ডেঞ্জারাস লেভেলের বন্যা দেখাইছে। তো সবাই আশ্রয় কেন্দ্রত গিয়ে আশ্রয় লইরা। তো আমরা কুড়িগাঁও থেকে অনেকে গেছেন আশ্রয় কেন্দ্রত, কেন এখানে খুব বেশি পরিমাণের পানি, আর এখানে তারা ঘর বাড়ি ছাড়া লাগছে। আর আমাদের সাইডে কিন্তু খুব বেশি পরিমাণের পানি হয়েছে না, আট পানির মতো মেইন রোডও। আর গোড়াইন সেফ এখনো রয়েছে, ঘর বাড়ি পানি হামাইছে না। তো আমি যখন যাইব সিলেটে দি সুরমা নদী পানি ফুঞ্চি খুব বেশি পরিমাণে টেলার। তো সুরমা নদী দেখা তাইলাম আমরা। তো সুরমা নদী কিন্তু খুব বেশি পরিমাণে পানি টেলার। তো এখানে বিদ্যুৎ অফিস খান্দাতে হয়। তো তারা বালুর বস্তা দিয়ে সেফ দিছে যাতে রাস্তা ক্রস হইয়া বিদ্যুৎ অফিস পানি না যায়। আর বিদ্যুৎ অফিস যদি পানি যায় গিয়ে একবার, তো তারা বিদ্যুৎ খাটিলিব, কেন বিদ্যুৎ রাখা সেফ হইতো না বন্যার সময়। তো তারা খুব কষ্ট করি বিদ্যুৎ অফিসটা সেভ করার জন্য বালু বস্তা দিছে, বালু বস্তা দিয়ে সেভ করার চেষ্টা করছে। তো তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর ও আসিল সিলেট দক্ষিণ সুরমা কামাল বাজারের আপডেট বা পানির খবর। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করিয়ে দেবেন। আর একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি, ভালো আছি। তো আল্লাহ তাআলা রাসূল ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের দেওয়া তো আমার মতো আসিল। তো ভালো লাগলে অবশ্যই ফলোটা দিয়ে যাইবা।